and welcome to my another vlog. নেপাল ভ্লগের স্টার্টিংয়ে আমি বলতেছি যে আমি এখন নেপালের ফার্স্ট ইয়া সেকেন্ড ডেতে ঘুরতে পেরেছি, বাট এই ব্লগটা মনে হয় আপনি অলরেডি দেখে ফেলছেন, ছোটোখাটো একটা ভ্লগ। আমি আজকে যাব গার্ডেন অফ ড্রিমস কাঠমান্ডুতে। নর্মালি যারা নেপালে যান গার্ডেন অফ ড্রিমস তারা খুব একটা যায় না, কারণ এখানে টিকিট হচ্ছে 1000 টাকা, আর আপনি যদি শার্ক অন্তর্ভুক্ত বলেন তাহলে মেবি 800 টাকা। আই এম নট শিওর কত টাকা, আমার এখন মনে নাই ঠিক, তবে 1000 থেকে 800 টাকার মধ্যে টিকিট ছিল। তো বেশিরভাগ মানুষই গার্ডেন অফ ড্রিমসে যায় না, ভাবে যে কি না কি শুধু গার্ডেন দেখতে 1000 টাকা পে করবে। তো এটা হচ্ছে আমাদের হোটেলের টেরেস ভিউ, মানে ছাদ। এই ছাদটা থেকে পুরা নেপালের কাঠমান্ডু শহরটাকে খুব সুন্দর করে দেখা যাচ্ছে। সকালবেলা ছিল, তো আমি রেডি হয়ে, মানে খুব একটা রেডি হইনি, জাস্ট একটা নর্মাল আউটফিট পরে বের হয়ে পড়লাম কাঠমান্ডুর গার্ডেন অফ ড্রিমস দেখতে। গার্ডেন অফ ড্রিমস স্বপ্ন বাগিচা আসলে থামেলের ঠিক 15 থেকে 20 মিনিটের দূরত্বে অবস্থিত। তো বের হয়ে আমরা ভাবলাম যে গার্ডেন অফ ড্রিমসে জানি না কত এক্সপেন্সিভ হবে খাবার, বা খাবার পাবো কি পাবো না, তাই আমরা পথের থেকে একটা সেট মেনু দেখলাম যে থালি পাওয়া যায়, নেপালি থালি। তো ওখানে চলে গেলাম নেপালি থালি খেতে। আমার কাছে এই ডালটা এত অ্যামেজিং, এত মজার লাগছে যে বলার বাইরে। তো খাবার দাবার শেষ করে একটা রিক্সা নিলাম। নেপালের কাঠমান্ডুতে আমি রিক্সায় চড়তেছি, আমার কাছে খুব ভালো লাগতেছে। ক্লিপস নিলাম, খুশিতে দাঁত ভ্যাটকাইতেছি। তো দেখলাম যে ওনারা আমার কাছে, রিক্সাওয়ালা মামা চাইলো ফার্স্টে 100 টাকা। তা আমি বললাম না, এটা তো অনেক কাছে, 50 টাকা দেব। তিনি বললো না 60 টাকা দেন। তারপরে রাজি হয়ে গেল, 60 টাকায় গেলাম। তারপর যে মনে হলো এখানে আসলে 20 টাকাও ভাড়া দেওয়া উচিত ছিল না। তো ভিতরে যে আমি ভাবতেছিলাম, কনফিউজ ছিলাম, মানে স্বপ্ন বাগিচা আসলে এত টাকা দিয়ে ঢুকবো কি ঢুকবো না। তারপর যখন দেখলাম 1920 সালে এটা প্রতিষ্ঠিত হয়েছে, তাই আমি ভাবলাম আচ্ছা লেটস ট্রাই, দেখি। তো এটা ঢুকার সাথে সাথেই আমি একটা কাঠবিড়ালি দেখতে পারলাম, এরকম ওয়াটারফলের মতো ছোট্ট একটা ঝর্ণা দেখতে পারলাম। তো এটা নির্মাতা হচ্ছে কাইজার শামস জং বাহাদুর রানা, একজন নেপালি ফিল্ড মার্শাল ছিলেন তিনি আসলে ইউরোপ ভ্রমণের পরে ইংল্যান্ডে একটা গার্ডেন দেখছিল। তো ইংল্যান্ডের গার্ডেনটা দেখে তিনি মুগ্ধ হয়ে ভাবছে যে আরে আমাদের দেশে কেন নাই, মানে বড়লোকের যে সব চিন্তা যে সব কিছু আমাদের দেশে থাকতে হবে, আমার কাছে থাকতে হবে। তো উনি ভাবলো যে আচ্ছা আমি গার্ডেন অফ ড্রিমসটা বানাবো রাজ পরিবারের জন্য। বেশিরভাগ মানুষ হয়তো জানেন যে নেপাল কিন্তু কি বলে রাজতন্ত্র ছিল কিছুদিন আগ পর্যন্ত, 2007 সাল পর্যন্ত কিন্তু পুরা রাজ পরিবারটাই শহরটাকে চালাতো, দেশটাকে চালাতো। তো এটা 2007 সালে সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হয়। গার্ডেনের ভিতরে একটা এমপি থিয়েটার আছে, প্যাভিলন আছে, পুকুর আছে, ঝর্ণা আছে, তারপর অনেক সুন্দর সুন্দর অ্যাস্থেটিক জায়গা আছে। বেসিক্যালি আমি যাওয়ার পরে দেখলাম সব টিকটকাররা টিকটক বানাইতেছে। এইখানে বেশিরভাগ মানুষ নেপালিরা যায়, কারণ তাদের ওইখানে টিকিট হইতেছে 100 টাকা। তো তাদের জন্য ওয়ার্থ ইট, তারা যে এখানে বসে টিকটক বানায়, কাপলসরা যে ওখানে ছিপায় যায় ডেট করে, বুঝতেই পারতেছেন কীরকম টাইপের ডেট। তো এই কারণে অনেকেই গার্ডেন অফ ড্রিমসকে ছোটোখাটো ইউরোপও বলে, কারণ ইউরোপের একটা বাগান নিয়ে আসছে এখানে সেই থিম অনুযায়ী। ইউরোপের যেসব গাছপালা ফুল থাকে বেশিরভাগই আনার চেষ্টা করছে। সবচেয়ে সুন্দর লাগছে আমার কাছে এই ফুলটা। আর এই যে ইয়াটা গার্ডেন অফ ড্রিমসের ভিতরে একটা লাইব্রেরি আছে। তো এই লাইব্রেরিটাতে আমি ঢুকতে পারি নাই, কারণ এটা কনস্ট্রাকশন চলতেছিল। আর আমি যে দেখলাম 6টা ঋতুর জন্য 6টা প্যাভিলিয়ন রাখা আছে। আর বাংলাদেশে যেমন 6টা ঋতু, নেপালেও সেরকম 6টা ঋতু আছে। আর এই গার্ডেনটা প্রায় 40 বছর পরিত্যক্ত এবং ধ্বংসপ্রাপ্ত অবস্থায় ছিল। কাইজার শামসের মৃত্যুর পর পুরোপুরি এইটা পরিত্যক্ত অবস্থায় ছিল, মানুষ ভুলেই গেছিল যে স্বপ্নবাগান নামে একটা কিছু আছে। তারপর অস্ট্রিয়ান সরকার সহায়তা করেছিল এটা আবার সুন্দর করে রিনোভেট করার জন্য। তারপর নেপালি মিনিস্ট্রি এডুকেশন মিলে 3 কোটি টাকা ব্যয় করে এটা এরকম সুন্দর অ্যাস্থেটিক বানাইছে। ক্যান ইউ ইম্যাজিন? নেপালে খুব কম জায়গাতে আপনি বাটারফ্লাই গাছ দেখতে পারবেন, বাট
এইখানে বাটারফ্লাই গাছ এত সুন্দর সুন্দর আছে। আর এই বাটারফ্লাই গাছটা কিন্তু কাইজার শামস ইউরোপ থেকে নিয়ে আসছিল। এই বাগানে কিছু কিছু সুন্দর সুন্দর গাছ আছে, কিছু কিছু জায়গা আছে যেটা বসে থাকলে আপনার কাছে ফিল হবে যে আপনি ইউরোপের কোনো একটা জায়গায় চলে আসছেন। গার্ডেন অফ ড্রিমসের উপর দিয়ে ড্রোন উড়ানো নিষেধ। এই গার্ডেন অফ ড্রিমসের এখানে একটা ক্যাফে আছে যেখানে আমি যে ভাবছিলাম এই কাইজারটাকে, বাংলাদেশের যে হইচইয়ের সিরিজের কাইজার ছিল ওই কাইজার ক্যাফেকে এখানে চলে আসছে নাকি। আই ওয়াজ লাইক রিয়েলি হু ইজ কাইজার। তো থামেলের সিক্রেট অক্সিজেনও অনেকে বলে যে এই গার্ডেন অফ ড্রিমস, এখানে এত সুন্দর সুন্দর পাখি টাখি ছিল। আমার কাছে বিকালটা খুব ভালো লাগছে, ওয়ার্থ ইট মনে হয়েছে। আপনার কাছে ধরেন খুব একটা দূরে যাইতে চাইতেছেন না, আপনি আজকে বা কালকে ফ্লাই করে আসছেন, একটু এক্সস্টেড লাগতেছে রেস্টের জন্য, মানে বিকালটা 2-3 ঘন্টার জন্য কাটানোর জন্য বেশ সুন্দর একটা জায়গা। আর এখানে যে আপনার এত বিনোদন পাবেন, মানুষের বিনোদন দেখতে দেখতে আপনার কোন দিক দিয়ে যে সময় পার হয়ে যাবে আপনি ইম্যাজিনও করতে পারবেন না। আমি আমার প্রিয় মানুষের সাথে এখানে গেছিলাম, যাই দেখলাম যে ভাই কেমনে সময় পার হয়ে গেছে, আমি সন্ধ্যা হয়ে যেতেছিল। আই ওয়াজ লাইক কি এটা দেখতে দেখতেই তো আমার সময় পার হয়ে গেছিলো। তারপর এখানকার বাচ্চাগুলো এত মানে কি বলবো, আমি পিচ্ছিবেলা জীবনে এভাবে ড্যাং ড্যাং করে নাচতে নাচতে পার্কের মধ্যে ঘুরতাম না বা ডিগবাজি দিতাম না। তারপর বের হওয়ার সময় এখানে একটু অ্যাস্থেটিক ছবি তুলছি। অলরেডি এই টিকটকে ভিডিওটা আপনারা দেখে ফেলছেন বা রিলস আকারে এই ভিডিওটা দেখছেন। তো এই রিলস ক্লিপ যারা দেখছেন তারা কমেন্ট সেকশনে জানাবেন যদি আপনি নেপালে যেয়ে থাকেন তাহলে আপনি গার্ডেন অফ ড্রিমসে যাবেন কি না, আর এইখানে 1000 টাকা দিয়ে টিকিট কেটে যাওয়াটা আপনার কাছে ওয়ার্থ ইট মনে হয় কি মনে হয় না। তো আমি বের হয়ে আসার সময় দেখতেছিলাম যে ঝালমুড়ি বিক্রি করতেছে, ওরা বলে চটপটি। তো আমি ঝালমুড়ি কিনে নিলাম, তারপরে হোটেলে চলে আসছি। শেষ, টাটা, বাই বাই, টেক কেয়ার। সবাই কমেন্ট করে জানাবেন আপনারা কি গার্ডেন অফ ড্রিমসে যাইতেন কি যাইতেন না।